প্রিয় নতুন বাবা, আপনার ঘর এখন একটি নতুন প্রাণের হাসিতে ভরে উঠেছে। সবাই বলছে আপনি বাবা হয়েছেন, কিন্তু খুব কম মানুষই বলে আপনার স্ত্রীর এখন আপনাকেই সবচেয়ে বেশি প্রয়োজন। সে এখন খুব দুর্বল, তাকেও আপনার সামলাতে হবে। একজন নারী যখন সন্তান জন্ম দেয়, তখন তার শুধু মা হওয়ার দায়িত্বই শুরু হয় না, তার শরীর ভেঙে পড়ে, হরমোনের ভারসাম্য এলোমেলো হয়ে যায়। মানসিকভাবে তিনি হয়ে ওঠেন অত্যন্ত সেনসিটিভ। পোস্টপার্টাম ডিপ্রেশন শুধু বইয়ের ভাষা নয়, এটি বাস্তব, তীব্র, ভয়ানক এক মানসিক যুদ্ধ। এই সময় আপনার স্ত্রী যদি আপনার কাছ থেকে সামান্য অবহেলা, রুক্ষতা কিংবা এক ফোঁটা উদাসীনতাও পায়, তাহলে সেটি তার হৃদয়ে দগদগে ঘায়ের মতো গভীর হয়ে বসে যায়। এই সময়ে হরমোনাল কারণে নতুন মায়েরা অত্যন্ত সংবেদনশীল হয়ে যান। দেখবেন অনেক স্বাভাবিক বিষয় তিনি স্বাভাবিকভাবে নিতে পারছেন না, অনেক ছোট কিছুতেই কষ্ট পেয়ে যাচ্ছেন। এটা তার দোষ না। এক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হলো তাকে নরমভাবে সুন্দর করে আসল জিনিসটা বোঝানো, যাতে সে কষ্ট না পায়। কিন্তু অনেকেই এই স্ট্রেসটাতে ধৈর্য ধারণ করতে পারেন না, স্ত্রীকে রাগ করে প্রত্যুত্তর দিয়ে দেন। কিন্তু বিশ্বাস করেন, এই সময়টা আসলে খুব কঠিন একজন নতুন মায়ের জন্য। এই না বোঝাটুকু সম্পূর্ণ শরীরবৃত্তীয়। আপনার ভালোবাসা যত্নে সেটা দ্রুত কেটে যাবে। এত কিছুর মাঝেও চারপাশের মানুষ, বিশেষ করে শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, এসব বাস্তবতাকে বুঝে না, বরং তাকে বিভিন্ন সামাজিকতায় টানতে থাকে। ওদের বাসায় যেতে হবে, একটু বের হয়ে এসো, ইত্যাদি বিষয় নিয়ে তাকে জোর করতে থাকে, যা তার উপর চাপ পড়ে। এই সময় যদি আপনি এগিয়ে এসে বলেন, তোমার এখন বিশ্রাম প্রয়োজন, তুমি এসব ভেবো না, আমি সব ম্যানেজ করছি। এই সময়টা কেবল তোমার আর আমাদের সন্তানের জন্য, সামাজিকতার জন্য নয়। তোমাকে কেউ বিরক্ত করবে না, আমি আছি। আর যদি একান্তই কোথায় যেতে হয়, সেক্ষেত্রে নরমভাবে স্ত্রীকে বুঝিয়ে নিয়ে যেতে পারেন। তার মানসিক দিকটার প্রতি অত্যন্ত যত্নশীল হওয়া উচিত আপনার। তাহলে আপনি হবেন তার জীবনের সেই হিরো, যার জন্য সে চিরকাল কৃতজ্ঞ থাকবে। মনে রাখবেন, এই সময়টা একজন নারীর জীবনে শরীর ও মন দুটো নিয়েই যুদ্ধ করে। আপনি যদি তার ঢাল হয়ে দাঁড়ান, তাকে বুঝেন, তার পাশে থাকেন, তাহলে তিনি বাকি জীবন আপনাকেই তার সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে করবে। এই যুদ্ধে আপনি হবেন তার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। স্ত্রীদেরকে বলবো, এই সময়ে মনের কষ্ট চেপে না রেখে নিজের স্বামীর কাছে বলেন, আপনার মন খারাপটা তার সাথে শেয়ার করেন। দেখবেন তিনিও আপনাকে বুঝবেন। সবার প্রসব পরবর্তী কঠিন সময়টা একে অপরের সহযোগিতায় সুন্দর হয়ে উঠুক, এই কামনাই রইল সবার প্রতি।